আপনি বায়নাপত্র রেজিস্ট্রি করেছেন অথচ জানতেন না যে সাবকবলা দলিল করার সময় জমির মূল্য বায়নার মূল্যের চেয়ে কম দেখানো যাবে না। বায়না করেছেন, এখন জমি রেজিস্ট্রি করে দিচ্ছে না। আপনি জানেন না যে 1 বছরের মধ্যে মামলা না করলে আপনার দাবি তামাদি হয়ে যাবে, বা 3 বছরের মধ্যে বায়নার টাকা ফেরতের জন্য মামলা না করলে আপনার দাবি তামাদি হয়ে যাবে। এই ভিডিওতে ইত্যাদি বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো বায়নাপত্র কি, বায়নাপত্র কেন রেজিস্ট্রি করতে হবে, বায়নাপত্র রেজিস্ট্রি করার সুবিধা এবং অসুবিধা কি কি, বায়নাপত্রের রেজিস্ট্রির সময় কি কি বিষয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে এবং রেজিস্ট্রি খরচ করতে হবে। শুরুতে আমরা জানবো বায়নাপত্র বা বায়না চুক্তি কি। কোনো সম্পত্তির আংশিক মূল্য পরিশোধের মাধ্যমে উক্ত সম্পত্তি ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রয় বিক্রয়ের নিমিত্তে পক্ষগণের মধ্যে যে লিখিত চুক্তি সম্পাদিত হয় তাকে বায়নাপত্র বা বায়না চুক্তি বলে। সহজভাবে বললে, দুইটি পক্ষ যখন জমি ক্রয় বিক্রয়ে সম্মত হয় তখন ক্রেতা বায়না বাবদ কিছু টাকা পরিশোধ করে বাকি টাকা কবে দিবে, একেবারে দিবে নাকি ভেঙে ভেঙে দিবে, কবে রেজিস্ট্রি করে দিবে ইত্যাদি উল্লেখ করে উভয় পক্ষ কয়েকজন সাক্ষী রেখে একটি চুক্তি করে, তাকে বায়নাপত্র বা বায়না চুক্তি বলে। পূর্বে বায়নাপত্র রেজিস্ট্রি করা বাধ্যতামূলক ছিল না, কিন্তু 2004 সালে রেজিস্ট্রেশন আইন 1908 এবং সম্পত্তি হস্তান্তর আইন 1882 সংশোধনের মাধ্যমে রেজিস্ট্রেশন আইনে 17 ক ধারা এবং সম্পত্তি হস্তান্তর আইনে 54 ক ধারা সংযোজনের মাধ্যমে বায়নাপত্র রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও সুনির্দিষ্ট প্রতিকার আইনে 21 ক ধারা সংযোজন করা হয়েছে। যেহেতু এখন বায়না চুক্তি নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, সেহেতু সেটা নিবন্ধন না করলে আইনগতভাবে সেটার মূল্য থাকবে না, অর্থাৎ আনরেজিস্টার্ড বায়না দিয়ে কোনো পক্ষ আইনি প্রতিকার পাবে না। আমাদের সমাজে আনরেজিস্টার্ড বায়না দলিলের প্রচলন বেশি। যখন পক্ষদ্বয়ের মধ্যে ঝামেলা শুরু হয়, বিশেষ করে টাকা নিয়ে জমি রেজিস্ট্রি করে দেয় না, বা একজনের কাছ থেকে টাকা নিয়েছে জমি রেজিস্ট্রি করে দিচ্ছে অন্যজনকে, তখন প্রতারণার শিকার হওয়া ব্যক্তি রেজিস্টার্ড বায়নার জন্য সম্পত্তি হস্তান্তর আইনে যে সিকিউরিটি দেওয়া আছে সেটা পান না। সেটা কি? যতক্ষণ পর্যন্ত কোনো স্থাবর সম্পত্তি কোনো বায়নানামার অধীনে থাকিবে, অথবা যতক্ষণ পর্যন্ত কোনো স্থাবর সম্পত্তির বায়নানামা কার্যকর থাকিবে, ততক্ষণ উক্ত ক্রেতা ব্যতীত অন্য কাহারও নিকট উক্ত সম্পত্তি হস্তান্তর করা যাইবে না। তার মানে একটি রেজিস্টার্ড বায়না করা মানে আপনি সেফ। আপনার কাছে বিক্রি না করে গোপনে অন্য কোথাও বিক্রি করে দিলেও সেটা টিকবে না। এবার আসি রেজিস্ট্রি বায়নার সময় কি কি বিষয় দিকে খেয়াল রাখতে হবে। অন্যান্য সব দলিলের মতোই দাতা গ্রহীতা, দাগ খতিয়ান, জমির পরিমাণ, মৌজা, চৌহদ্দি মানে জমির কোন পাশ ক্রয় করছেন ইত্যাদি বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হবে। এছাড়াও জমির মূল্য কত, কত টাকা পরিশোধ করা হলো, বাকি টাকা কবে পরিশোধ করা হবে, কয়বারে পরিশোধ করা হবে, কবে সাবকবলা দলিল রেজিস্ট্রি করা হবে, অর্থাৎ বায়নার মেয়াদ উল্লেখ করতে হবে। যদি কোনো কারণে মেয়াদ উল্লেখ করা না হয় তাহলে তার মেয়াদ হবে 6 মাস। আর বায়নার মেয়াদ সর্বোচ্চ কত দেয়া যাবে সেটা নির্দিষ্ট নেই, এটা পক্ষগণের ব্যাপার। 6 মাস, 1 বছর, 2 বছর সেটা পক্ষগণ ঠিক করে দলিলে সেটা উল্লেখ থাকবে। এবারে সে বায়নার পক্ষদের মধ্যে বিরোধ দেখা দিলে কার জন্য কি কি আইনি প্রতিকার রয়েছে। যদি বায়নার টাকা নেয়ার পর কিছুদিন পর দেখা গেল যে বিক্রেতা বলতেছে জমি দিবে না বা বিক্রি করবে না, বাকি টাকাও নিচ্ছে না, জমিও রেজিস্ট্রি করে দিচ্ছে না, তখন বায়না গ্রহীতা বায়নার মেয়াদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অতঃপর বায়নার মেয়াদ শেষ হলে জমি বিক্রেতাকে নোটিশ দিতে হবে অবশিষ্ট টাকা বুঝে নিয়ে জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য। অস্বীকার করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা মোতাবেক বায়না মূল্যে কবলা পাওয়ার জন্য মামলা করতে হবে। সেটা করতে হবে বায়নার মেয়াদ শেষ হবার বা রেজিস্ট্রি দিতে অস্বীকার করার 1 বছরের মধ্যে। তামাদি আইনের 113 অনুচ্ছেদ মোতাবেক 1 বছরের মধ্যে মামলা না করলে সেটা তামাদি হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আমি রেজিস্ট্রি বায়না করেছি, আমাকে আর ঠেকায় কে, 5 বছর পর মামলা করলেও জমি পাবো, তাহলে আপনি ধরা খাবেন। আর বায়নার গ্রহীতা যদি মনে করে যে ঠিক আছে আমি বায়না করেছি কিন্তু আমি জমিটা কিনবো না, তাহলে জমি বিক্রেতার কাছে টাকা ফেরত চাইবে। ফেরত দিলে তো হলোই, ফেরত না দিলে বায়নার মেয়াদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক্ষেত্রেও টাকা চেয়ে নোটিশ দিতে পারেন। অতঃপর বায়নার মেয়াদ শেষ হবার 3 বছরের মধ্যে পাওনা টাকার জন্য মানি সুদ করতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন বায়না রেজিস্ট্রি করেছি, টাকা যে দিয়েছি তার তো প্রমাণ আছে, 5 বছর পর মামলা করলেও টাকা পাবো, তাহলেও ধরা খাবেন, কারণ ততদিনে তামাদি আইনের 57 অনুচ্ছেদ অনুসারে আপনার দাবি তামাদি হয়ে গেছে। আর যদি বায়না দলিলে এমন কোনো শর্ত থাকে যে বায়নার মেয়াদের মধ্যে জমি রেজিস্ট্রি করে না দিলে বায়নাকৃত টাকা বাজেয়াপ্ত হইবে, তাহলে সেই টাকা
পাইতে আপনার যথেষ্ট ব্যাগ পেতে হবে। আদৌ পাবেন কিনা সেটা সংশয় আছে। তাই বায়নাপত্রে কি কি শর্ত দেওয়া হচ্ছে সেটা দাতা গ্রহীতা উভয়ের জানা থাকা দরকার। আর যদি দেখা যায় যে বায়নার মেয়াদ শেষ হয়ে গেছে, বাকি টাকাও দিচ্ছে না, জমিও রেজিস্ট্রি করে নিচ্ছে না, এই ক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে নোটিশ করবেন বাকি টাকা পরিশোধ করে জমির দলিল নেওয়ার জন্য। এই ক্ষেত্রে জমি যদি পরবর্তীতে তিনি অন্য কোথাও বিক্রিও করে দেন, তাহলে তিনি এই নোটিশের কারণে আইনিভাবে সুবিধা পাবেন। এছাড়া উভয় পক্ষ রাজি থাকলে রোহিতকরণ দলিলের মাধ্যমে বায়না দলিল বাতিল করা যায়। এবার আসি রেজিস্টার্ড বায়নার অসুবিধা কি। সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য বিধিমালা সংশোধনী 2015 এর বিধি 10 অনুযায়ী কোনো বায়না দলিলে সম্পত্তির মূল্য যাহাই প্রদর্শিত হোক না কেন, উক্ত মূল্য বাজার মূল্য হইতে বেশি হইলে বিক্রির দলিল সম্পাদনের সময় বায়না দলিলে প্রদর্শিত মূল্যের ভিত্তিতে দলিল রেজিস্ট্রি করিতে হইবে। তার মানে বায়না দলিল করার সময় জমির অরিজিনাল মূল্য 1 কোটি টাকা দেখিয়েছেন, সর্বনিম্ন বাজার মূল্য তালিকা অনুযায়ী হয়তো সেই জমির দাম 20 লক্ষ। আপনি তো জমির মূল্য 20 লক্ষ দিকেই রেজিস্ট্রি করতে পারতেন, তাই না? কিন্তু বায়নার মূল্য 1 কোটি হওয়াতে এখন আপনাকে 1 কোটি দেখাতে হবে, অর্থাৎ 1 কোটি টাকার ফিস দিতে হবে। একইভাবে আপনার আয়কর ফাইলেও তার প্রভাব পড়বে। আপনি যদি মনে করেন যে জমি আমি কিনেছি, বায়নাপত্রটা আমার নামে না করে আমার ভাইয়ের নামে করব, পরবর্তীতে রেজিস্ট্রির সময় ওই বায়নাপত্রটা বাতিল করে কম মূল্যে আমার নামে জমিটা রেজিস্ট্রি করে নিব, আপনি সেটা পারবেন না। কারণ বায়নাপত্রের জন্য রেজিস্ট্রি অফিসে আলাদাভাবে একটা রেজিস্টার মেনটেন করা হয়। এছাড়া কোনোভাবে যদি আপনি রেজিস্ট্রি করেও ফেলেন, পরবর্তীতে ওইটার সময় আপনি ধরা খাবেন। অর্থাৎ বায়না মূল্যে যে মূল্য দেখানো হয়েছে, বায়নাপত্রে যে মূল্য দেখানো হয়েছে সেই অনুসারে আপনার কাছ থেকে ফিস আদায় করা হবে। তার মানে আমি রেজিস্ট্রি বায়নাকে নিরুৎসাহিত করছি না, অবশ্যই বায়নাপত্র রেজিস্ট্রি করে নেবেন, না হলে পরবর্তীতে বিপদ বলে আইনি প্রতিকার পাবেন না। আমার কথা হচ্ছে আপনি কোথায় স্বাক্ষর করছেন, কি করছেন সেটা জেনে বুঝে করেন। আর বায়নাপত্র দলিল করতে যদি দলিল লেখককে খুব বেশি কাগজপত্র স্টাডি করতে না হয়, তাহলে আপনার 10,000 টাকার মধ্যে রেজিস্ট্রি প্রসেস সম্পন্ন হয়ে যাওয়ার কথা। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।